नमस्कार बंधुरा आपनादेर सबाइके सीमा रान्नाघरे स्वागत। आज आमी रान्ना करब डिमेर मशला कारी। डिमेर मशला कारी रान्ना करार जोन्नो आमी एखाने निये नियेछि सेद्धो करा 4टे डिम। डिमगुलोके सेद्धो करे खोला छाड़िये नियेछि और एखन उनाने बसिये दियेछि कड़ाटा गरम हये गेछे। ताते दिये दिलाम सर्षेर तेल। तेलटा गरम होच्छे, ततक्षणे गरम होते थाक। तेलटा गरम होच्छे, तेलटा गरम हये गेछे। आमी একটু দিয়ে দিলাম নুন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি গরম তেলে সেদ্ধ করা ডিমগুলোকে ছেড়ে দিয়েছি। যে এক এক করে সবকটা ডিমই ছেড়ে দিচ্ছি। একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, তাতে করে ডিমের ছাড়ার ফলে যে তেলটা ছিটকাচ্ছিল চারদিকে আর গরম তেলটা ছিটকাবে না। এখন আমি ডিমগুলোকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। ডিমটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে খেতে বেশ ভালো লাগে। আর আপনারা যখন ডিমটা সেদ্ধ করবেন, সেদ্ধ করার সময় ডিমের জলে একটু নুন দিয়ে দেবেন, তাহলে ডিমগুলো এরকম গোটা গোটাই থাকবে আর ফেটে চিড়ে যাবে না। যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে এখন আমি এক এক করে তুলে নিচ্ছি। ডিম ভেজে রাখা তেলেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা জিরেগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এই যে লঙ্কার গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঝটপট করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে, না হলে লঙ্কার গুঁড়িটা পুড়ে যাবে। আর আপনারা যখন লঙ্কার গুঁড়োটা তেলে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। এই তো আমি পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তাতে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি, আদা বাটা আর রসুনটাকে আমি থেতো করে নিয়েছি, সেটাকেই দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে জাস্ট সবগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করব। আর এই রান্নাটা একটু তেলটা আপনারা বেশি দেবেন, আমি একটু কম দিয়েছি, আপনারা একটু তেলটা বেশি দেবেন, তাতে করে রান্নাটা ভালো হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা পরে দেবেন, তাতে করে কালারটা ভালো হবে। এই যে একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে মশলাটা বেশ কষানো হয়ে গেছে। মশলাটা দেখুন বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এটাতে আমি দিয়ে দিলাম জল। জলটা আপনারা গরম জল ইউজ করবেন, আমিও হালকা কুসুম গরম জলটাই ইউজ করেছি। জলটা খুব বেশি দেব না, যেহেতু ঝোল থাকবে না, মাখা মাখা হবে, গায়ে গায়ে হবে, সেই জন্য ঝোলটা আমি কম দেব। ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ এটাকে এইভাবে হতে দেব। এই দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে। ডিমগুলো দিয়ে দিচ্ছি ঝোলে, দিয়ে দিয়েছি। এবার যতক্ষণ না ঝোলটা কমে গিয়ে গায়ে গায়ে হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে রান্না করব। আর তাতে পেঁয়াজগুলোও সেদ্ধ হয়ে যাবে, সব কিছুই ঠিকঠাকভাবে হয়ে যাবে। এই যে দেখুন ডিমের মশলা কারির রেসিপিটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে। ঝোলটাও কেমন টেনে গিয়ে গায়ে গায়ে হয়ে গেছে আর উপর দিয়ে কেমন তেল ছেড়েছে। এবার বুঝতে হবে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এটাকে নামিয়ে দিব। নামিয়ে গরম
ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবো, বা গরম পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। আমি যেহেতু রাতে রান্না করছি, তাই এটা আমি গরম রুটির সঙ্গেই পরিবেশন করব। আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। এটা আমি এখন ডিমের মশলা কারি রেসিপিটা রান্নাটা হয়ে গেছে। এটা এখন আমি রাত্রেবেলা রুটির সঙ্গে পরিবেশন করব, তাই প্লেটে তুলে নিচ্ছি। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিও।